আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো সাবুদানা দিয়ে ক্যারামেল পুডিং। আর এই পুডিংটা তৈরি করা যেমন খুবই সহজ, এটা খেতেও কিন্তু অসম্ভব মজার। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। সাবুদানা পুডিং তৈরির জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 3 কাপ পানি ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ অর্থাৎ 1/4 কাপ সাবুদানা। এখন এই সাবুদানাগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। সাবুদানাটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আর এই কাজটা একটু আলতো হাতেই করে নিতে হবে। এবারে পুডিং তৈরির জন্য একটা মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা 3টে ডিম নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। আপনারা এখানে ভ্যানিলা এসেন্সটা চাইলে স্কিপ করতে পারেন, এটা কিন্তু টোটালি অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। শুধুমাত্র সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্সটা ইউজ করেছি। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ ঘন লিকুইড দুধ। আর এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি এবং পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন একটা স্ট্রেনারের সাহায্যে পুডিংয়ের মিশ্রণটা সেঁকে নেব, এতে করে পুডিংটা স্মুথ এবং সুন্দর হবে। ভিডিওর প্রথমে আমি যে 1/4 কাপ সাবুদানা সিদ্ধ করে রেখেছিলাম সেটাই এখন পুডিংয়ের মিশ্রণের সাথে মিশিয়ে নিব। আমি একটা স্প্যাচুলারের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করা হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দেব। এবারে পুডিং তৈরির জন্য ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 1/4 কাপ চিনি দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণ পানি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ক্যারামেলটা তৈরি করে নেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে না। এখন যে বাটিতে আমরা পুডিংটা তৈরি করব সেই বাটিতে ক্যারামেল সসটা ঢেলে দিতে হবে। আর ক্যারামেলটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। তো ক্যারামেল সসটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর সাবুদানা দিয়ে যে পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাই ঢেলে দিয়েছি। তারপর একটা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে বাটিটাকে ঢেকে দেব। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে কিচেন তাওয়াল বিছিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এবারে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসছি 25 মিনিট পর। তো এবারে আমি চুলাটা বন্ধ করে দিব এবং পুডিংটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য প্যানের মধ্যেই বাটিটা এইভাবে রেখে দিব। আর এই পুডিংটা তৈরি করতে কিন্তু 25 মিনিটের বেশি টাইম লাগবে না। পুডিংটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি পুডিংটা মোল্ড আউট করে নিব। আর গরম অবস্থায় কিন্তু কোনোভাবেই পুডিংটা মোল্ড আউট করা যাবে না, তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাবে। এখন একটা নাইফের সাহায্যে পুডিংটাকে এইভাবে ছাড়িয়ে নিব। আর এই কাজটা খুব আলতো হাতে সাবধানে করতে হবে। আর এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার সাবুদানার ক্যারামেল পুডিং। এই পুডিংটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। আর আপনারা তো দেখলেনই এটা তৈরি করা কতটা সহজ। এখন আমি পুডিংটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুডিংয়ের ভেতরটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। দেখুন পুডিংয়ের ভেতরটা একদম স্মুথ এবং পারফেক্ট হয়েছে। আর এটা খেতেও কিন্তু অনেক অনেক ইয়াম্মি। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ।